লাল সবুজের পতাকায় জিয়া তোমায় দেখা যায়, জিয়া তুমি আলো, ঘরে ঘরে চলো, ঘরে ঘরে চলো, জিয়া তুমি আলো, বাংলাদেশের ধানের শীষে জিয়া তুমি আসো মিশে। সকলের প্রচেষ্টায় আল্লাহ রসিম রহমতে এই বর্বর খুনি ডাকাতদের হাত থেকে দেশ মুক্তি পেয়েছে। এই খুনি স্বৈরাচার হাসিনা এবং তার দোসররা এখন দেশের বাইরে পালিয়েছে, দেশের মধ্যে বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে লুকিয়ে আছে। সেই সময়ে আমরা যেহেতু দীর্ঘদিন যাবৎ মানুষের সঙ্গে মন খুলে কথা বলতে পারি না, মন খুলে কোনো আলোচনায় অংশগ্রহণ করতে পারি না, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব তিনি লিখিতভাবে কিছু উপস্থাপনা দিয়েছেন। এই লিখিত বক্তব্য জাতীয়তাবাদী কৃষক দলের পক্ষ থেকে প্রণয়ন করা হয়েছে। আমি আপনাদের সন্তান হিসেবে এই কৃষক সমাবেশে উপস্থিত হতে পেরে আমি সত্যি আনন্দিত এবং গর্বিত যে চরমনা ইউনিয়নের বিএনপির নেতা কর্মীরা এখনো উজ্জীবিত আছে। চরমনাইতে কিন্তু আমরা বিভিন্নভাবে বাধার সম্মুখীন হই। চরমনাইতে বিএনপি করা অনেকভাবে কঠিন, কিন্তু চরমনার লোকজন কিন্তু বিএনপি ছেড়ে যায় নাই। চরমনার লোকজন অতীতেও প্রমাণ করেছে, ভবিষ্যতেও ইনশাল্লাহ প্রমাণ করবে। আমি চরমনা ইউনিয়নের সন্তান হিসেবে আপনারা অনেকে আমার নাম শুনেছেন, অনেকে দেখেছেন, কম দেখেছেন, বেশি শুনেছেন, কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই যেই দেশটা কৃষি নির্ভর দেশ না হয় সেই দেশটা সামনের দিকে এগোতে পারে না। যেই দেশে কৃষকদেরকে সম্মান না করা হয় সেই দেশ অর্থনীতিতে সমৃদ্ধি অর্জন করতে পারে না। এই জিনিসটা উপলব্ধি করেছিলেন আমাদের দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব। তিনি দেখেছিলেন যে এই বাংলাদেশকে যদি নিজের পায়ে দাঁড়াতে হয় বাংলাদেশের কৃষকদের পাশে সকলকে দাঁড়াতে হবে। তিনি বাংলাদেশকে কৃষি বিপ্লবের বাংলাদেশে পরিণত করার স্বপ্ন দেখেছিলেন। তিনি কৃষকদের ভর্তুকি দিয়ে কৃষি সরঞ্জামাদি যাতে মানুষ সহজে কিনতে পারে, কৃষি উৎপাদন যাতে করতে পারে, এই জন্য কৃষি মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে ভর্তুকি দিয়ে কৃষকদের কাজ করার জন্য যা যা প্রয়োজন তিনি তা করার চেষ্টা করেছিলেন। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতা থাকার সময় তার নেতৃত্বেই বাংলাদেশ কৃষি পণ্য উৎপাদন করে সেটা অন্যান্য দেশে আপনার রপ্তানি করেছিল। আর গত 15 বছরে সারের দাম বাড়ানো হয়েছে কৃষকদের মারার জন্য, ডিজেলের দাম বাড়ানো হয়েছে কৃষকদের মারার জন্য। কৃষি সরঞ্জাম বলতে যা বোঝায় সেইগুলির দাম বাড়ানো হয়েছে ইন্ডিয়ান, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, তাদের দেশের কৃষি সরঞ্জাম যাতে মানুষ কিনতে বাধ্য হয়। অর্থাৎ আমাদের দেশে কৃষকদেরকে ধ্বংস করে পেঁয়াজ, আলু, চাল থেকে শুরু করে সবকিছু যাতে পার্শ্ববর্তী দেশ থেকে আমদানি করে আমাদের দেশে খাওয়ানো হয়, আমরা যদি কৃষি নির্ভর দেশ হিসেবে দাঁড়িয়ে থাকতে না পারি সেই চেষ্টা গত 15 বছর করা হয়েছে। এই জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব উত্তরসূরি, তিনি সারা বাংলাদেশের ইউনিয়ন ব্যাপী এই কৃষক সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছেন। প্রত্যেকটা ইউনিয়নে 3 মাস ব্যাপী এই কৃষক সমাবেশের ঘোষণা করেছেন কর্মসূচি। এই জন্য ঘোষণা করেছেন যে তিনি চাচ্ছেন আগামী দিনের বাংলাদেশ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের কৃষি নির্ভর বাংলাদেশ গড়ে তোলার জন্য। এবং তিনি কিন্তু কৃষকদের মান উন্নয়নের জন্য যে 31 দফা কর্মসূচি ঘোষণা করেছেন আগামী দিনের বাংলাদেশ গঠনের লক্ষ্যে, সেইখানে কিন্তু এই 31 দফার মধ্যে কৃষি নির্ভর বাংলাদেশ তৈরি করে বাংলাদেশে পরিণত করার জন্য সেরকম কয়েকটা পয়েন্ট আছে। আপনাদের কাছে 31 দফাটা পৌঁছাইছে, মনে হয় পৌঁছেছে না?
ওটা বাড়িতে গিয়ে পড়বেন। যারা পড়তে পারেন তারা পড়বেন, আর যারা পড়তে পারেন না তারা যারা পড়তে পারে তাদেরকে বলবেন পড়তে, আপনারা শুনবেন। কৃষকদের জন্য, নারীদের জন্য, বেকার যুবকদের কিভাবে অর্থ কর্মসংস্থান করা যায় সেই বিষয়ে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এই 31 দফার আলোকে আগামী দিনের বাংলাদেশ কৃষি নির্ভর বাংলাদেশে রূপান্তরিত করা সম্ভব হবে। কিন্তু আমাদের দায়িত্ব আছে। আমাদের দায়িত্বটা কি? সেটা হচ্ছে, আপনি দেখেন একটা ফুলকপি, এখন ফুলকপি গরুরে খাওয়ায়, মূলা গরুরে খাওয়ায়, অথচ 1 সময় 70 টাকা 80 টাকায় কিনতে হয়। এই ফুলকপি এইখান থেকে কৃষক বিক্রি করে 5 টাকায়, এই ফুলকপি ঢাকা শহরে বিক্রি হয় 50 টাকায়। তাহলে কৃষক যে সারা বছর কষ্ট করে উৎপাদন করলো, জমিতে চাষ করলো, পাহারা দিল, এর পিছনে শ্রম দিল, সে কিন্তু দেখা গেছে লাভ করতে পারলো না, বরং লস হইলো। ওই কৃষক পরের বছর কি আর ফুলকপি লাগাবে? একটি লাউ বা ধান উৎপাদন করার জন্য সারের দাম, ডিজেলের দাম, এগুলো যদি এইভাবে আওয়ামী লীগ যেভাবে বাড়িয়েছে ওইভাবে যদি বাড়তে থাকে, তাহলে ভবিষ্যতে এই কৃষকরা আর বেঁচে থাকবে।